যুবকেরা জওয়ানেরা, ভারতবর্ষ জমিন বাঞ্জার ছিল, ভারতের মানুষ কিছুই জানতো না। এরা নামাজ কি জানতো না, রোজা কি জানতো না, এরা কোরআন কি জানতো না, মাদ্রাসা কি জানতো না, মসজিদ কি জানতো না। এই ভারতবর্ষের জমিনে ইসলামের আলো জ্বালিয়েছেন তিনি অন্য কেউ নয়, তিনি আজমিরের জমিনে শুয়ে আছেন খাজা গরিব নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক না ভুল? তিনি তো ভারতবর্ষে ইসলামের আলো জ্বালিয়েছেন, তাই না? যেমন ভাবে বাংলার মানুষ কিছু জানতো না, বাংলার মুসলমান কোরআন জানতো না, বাংলার মুসলমান নামাজ কি জানতো না, বাংলার মুসলমান লুঙ্গির বদলে ধুতি পরতো, বাংলার মুসলমান মনসার ডালা দিত, বাংলার মুসলমান লক্ষ্মীর গলায় ধান দিত, বাংলার মুসলমান দরগা করে শিরিক করত, বাংলার মুসলমান মসজিদ চিনতো না, বাংলার মুসলমান মাদ্রাসা চিনতো না, বাংলার মুসলমান মুখে দাড়ি রাখতো না, বাংলার মুসলমান মাথায় টুপি পড়তো না। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ মুসাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলার জমিনে কখনো বা গাড়িতে চেপে, কখনো বা পায়ে হেঁটে, কখনো বা পালকিতে চেপে, কখনো বা গরুর গাড়িতে চেপে, ওই গরুর গাড়িতে চেপে আপনার বলে না, ওই আপনার কন্যাকুমারী থেকে শুরু করে বাংলাদেশের বরিশাল পর্যন্ত আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কালিমা প্রচার করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। তাই তো আজকে এত সুন্দর সুসজ্জিত ভাবে আমরা ঈমান আর ইসলাম আর কলেমা নামাজকে কোরআনকে পেয়েছি। কথা ঠিক না ভুল? দাদা হুজুর মেহনত করেছেন তো। হ্যাঁ, আজকে অনেক বড় বড় আলেম দেখা যায় পৃথিবীর জমিনে, অনেক বড় বড় মাওলানা দেখা যায়, দাদা হুজুরের অবদান তারা মনে রাখেনি। আমরা মনে রাখবো না, ভুলে যাব? মনে রাখতে হবে, খবরদার। যে যাকে ভালোবাসে, যার ভালোবাসা তার জায়গায় থাক, কিন্তু দাদা হুজুরের অবদান যে ভুলে যাবে তার মতো গাদ্দার পৃথিবীর জমিনে আর কেউ হবে না। আমার যুবকেরা জওয়ানের যে কথা বলছিলাম খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার খাদেমকে ডাক দিলেন, ও বাবা খাদেম, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিই, মসজিদে নববীতে ঘোষণা করে দাও, মসজিদে নববীতে এলান করে দাও, মঈনুদ্দিন কে আছে, মঈনুদ্দিন নামে ওই মঈনুদ্দিন ব্যক্তিটাকে আমি রাসূলুল্লাহ আমার রওজার পাশেও কি পাঠিয়ে দাও। খাদেম মসজিদে নববীতে ঘোষণা করে দিল, কে আছো মঈনুদ্দিন, দাঁড়িয়ে যাও। দেখা যায় অনেক মঈনুদ্দিন দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, বাবা খাদেম, এ মঈনুদ্দিন নয়, যে মঈনুদ্দিন নামের আগে খাজা লেখা আছে, খাজা মঈনুদ্দিন, খাজা মঈনুদ্দিনকে আমার রওজার কাছে পাঠিয়ে দাও। একজন দাঁড়িয়ে বলল, বাবা আমার নাম খাজা মঈনুদ্দিন। আল্লাহ রাসূলের রওজা খাদেম তাকে ডাকলেন, বাবা খাজা মঈনুদ্দিন চলে আসেন, আল্লাহ রাসূল আপনাকে ডেকে পাঠিয়েছেন। খাজা মঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের রওজার পাশে গিয়ে চুপটি মেরে বসে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালামু আলাইকা ইয়া সাফিয়াল মাজরাবিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, আমি খাজা মঈনুদ্দিন, আমি গরিবে নওয়াজ, হুজুর আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, আমার দ্বারাই কি কোনো বেয়াদবি হয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাজা মঈনুদ্দিন, আমার দ্বারাই যদি কোনো বেয়াদবি হয়ে যায় আমি আপনার কাছে ক্ষমা চাই, হুজুর আমাকে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খাজা মাইনুদ্দিন আপনার খাদেম, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ নবী বলেন, ও বাবা খাজা মাইনুদ্দিন, আমি রাসূলুল্লাহ তোমাকে কেন ডেকে পাঠিয়েছি? না না, তুমি আমার কাছে কোনো অন্যায় করনি, আমার কাছে কোনো অপরাধ করনি, আমি রাসূলুল্লাহ তোমাকে ডেকে পাঠালাম। আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিতে চাই, তুমি মদিনা শরীফে দেখো না বাবা, তুমি মদিনা জমিনটা ছেড়ে দিয়ে হিন্দুস্তানের জমিনে চলে যাও। জোরে বলুন, একটু আওয়াজ করে হবে না? একটু চিল্লে হবে না? খাজা মাইনুদ্দিন তুমি ভারতবর্ষের চলে যাও, এই মদিনা শরীফে থেকো না। পীর বাবাজি ভাইজানেরা, এই মদিনার জমিন ধন্য জমিন তো নাকি বাবা? হ্যাঁ, অনেক হাজী সাহেব আছেন, আল্লাহ আপনাদেরকে নিয়ে গেছেন সেখানে। আমি গুনাহগার দোয়া করব আল্লাহ পাক সকলকে যেন মরণের আগে অন্তত একটা বার হলেও দিদারে কাবা নসিব করিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যে মদিনায় কার না যাওয়ার ইচ্ছা আছে? সবার ইচ্ছা আছে তো নাকি? কিন্তু রাসূলুল্লাহ খাজা বাবাকে বলছে, মাইনুদ্দিন তুমি মদিনার জমিনটা ছেড়ে দাও, হিন্দুস্তানের জমিনে চলে যাও। প্রিয় বাবাজি ভাইজানেরা, অথচ মদিনার জমিন বড় ধন্য জমিন, মদিনার জমিন বড় বরকতময় জমিন। কি গো, ঠিক কিনা বাবা বলেন? হ্যাঁ, কত বরকতময় জমিন। আমার যুবকেরা জওয়ানেরা, আল্লাহ নবী যখন বললেন বাবা খাজা মাইনুদ্দিন চলে যাও, চলে যাও, হিন্দুস্তানের জমিনে চলে যাও, তুমি মদিনায় থেকো না, মদিনা শরীফে তোমার থাকা হবে না। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বললেন, হুজুর আমি মসজিদে নববীতে নামাজ পড়ি, আপনার রওজা জিয়ারত করি, আমি মসজিদে নববীতে নামাজ পড়ি, আপনার রওজা জিয়ারত করি, আমার কলিজা খানা ভরে যায়। হুজুর আমাকে মদিনা ছেড়ে যেতে বললেন, হুজুর আমি খাজা মাইনুদ্দিন, আমার কলিজা তো মদিনা ছাড়তে চাই না। হুজুর আমি কেন মদিনা ছেড়ে চলে যাব? হুজুর আমি কেন আমি কেন হিন্দুস্তানের জমিনে যাব? হুজুর আমাকে কি একটু বলবেন? আল্লাহ নবী বললেন, বাবা মাইনুদ্দিন আমার জীবনে বড় আশা ছিল, আমার জীবনে বড় স্বপ্ন ছিল, আমি হিন্দুস্তানে যাব, কালিমা প্রচার করব, কালিমার দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দেব। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হিন্দুস্তানে যেতে পারলাম না, হিন্দুস্তানে যেতে পারলাম না। এ বাবা খাজা মাইনুদ্দিন, আমি রাসূলুল্লাহ আমার কাজটা আমি তোমার দ্বারাই করাতে চাও। তুমি আপনার মদিনা শরীফ ছেড়ে দাও, তুমি মদিনা শরীফ ছেড়ে দিয়ে হিন্দুস্তানের জমিনে তুমি চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদে নববীতে নামাজ আদায় করি, আমি মসজিদে নববীতে নামাজ আদায় করি, যখন মসজিদে নববীতে নামাজ পড়ি আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি যখন আপনার রওজা জিয়ারত করি, আপনাকে সালাম দেই, আপনাকে সালাম দেই, আমি মাইনুদ্দিন আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে মদিনা জমিন ছেড়ে যেতে বলবেন না, আপনি আমাকে মদিনার জমিন ছেড়ে যেতে বলবেন না। আল্লাহ নবী বললেন, বাবা মাইনুদ্দিন তুমি যদি মদিনায় থাকো আর মদিনায় থেকে যদি আমি রাসূলুল্লাহ আমার জিয়ারত না পাও, তুমি কি খুশি বাবা? তুমি কি খুশি? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ঝরঝর করে কাঁদতে লাগলেন, হুজুর ঝরঝর করে রোনাজারি করতে লাগলেন, বললেন, হুজুর আমি খাজা মাইনুদ্দিন আপনার মহব্বতে, আপনার ইশকে ফানা হয়ে, আপনার ইশকে আমি ফানা ফিল্লাহ হয়ে এই মদিনার জমিনে থাকি। আমি যখন আপনার রওজা জিয়ারত করি আমার যেন মনে হয় আমি স্বয়ং আপনাকে দেখছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমি চলে যাব হিন্দুস্তানের জমিনে, আপনাকে কি দেখতে পাবো? আমার যুবকেরা, জওয়ানেরা, হে নবী পাকের উম্মত উম্মতানিরা, হে নবীর পাগলেরা, হে মায়েরা বোনেরা, শুনে রাখো, আল্লাহ নবী বললেন, খাজা মাইনুদ্দিন, তুমি যদি মদিনায় থাকো, মসজিদে নববীতে নামাজ পড়ো, আমি রাসূলুল্লাহ আমার রওজা জিয়ারত করো, আমাকে যদি না দেখতে পাও, আমাকে যদি জিয়ারত না করতে পারো, তুমি মাইনুদ্দিন, তুমি কি খুশি থাকবে, সন্তুষ্ট হবে? আল্লাহর বান্দা, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, না না না, আমি যদি আপনাকে না দেখি আমার কলিজা ঠান্ডা হয় না। আল্লাহ নবী বললেন, বাবা মাইনুদ্দিন, চিন্তা করো না, ও বাবা মাইনুদ্দিন, কেঁদো না বাবা, কেঁদো না, চলে যাও হিন্দুস্তানের জমিনে, চলে যাও। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হিন্দুস্তানের জমিনে চলে যাও, সেখানে কালেমা প্রচার করবে, কালেমা দাওয়াত দেবে, যারা নামাজ বোঝে না নামাজ শেখাবে, কালেমা জানে না কালেমা শেখাবে, কোরআন জানে না কোরআন শেখাবে, রোজা করতে পারে না রোজা তুমি শেখাবে। বাংলার মানুষকে, আপনার হিন্দুস্তানের মানুষকে খাজা মাইনুদ্দিন তুমি ইসলামের ছায়া তলে নিয়ে আসবে, দিন তাদেরকে বোঝাবে, ইসলাম তুমি তাদেরকে বোঝাবে। ও খাজা মাইনুদ্দিন, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তুমি যদি মদিনা ছেড়ে, তুমি যদি মদিনা শরীফ ছেড়ে আর রওজাটা ছেড়ে হিন্দুস্তানের জমিনে চলে যাও, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি যখন ইচ্ছা করবে আমি রাসূলুল্লাহ আমাকে দেখতে পাবে। একটু চিল্লে হবে না, একটু আওয়াজ তুলে হবে না? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি কি হুজুর তাই বলছে? হ্যাঁ, তুমি যখন ইচ্ছা করবে আমি রাসূলুল্লাহ আমাকে দেখতে পাবে। আহ, একবার যদি ভাগ্যক্রমে রাসূলকে দেখতে পারেন, আপনার নসিব খুলে গেল, আপনার নসিব খুলে গেল। আখিরাতে কেউ যেদিন আপনার হবে না, সেদিন আল্লাহর রাসূল আপনার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বাংলা, আপনার হিন্দুস্তানের জমিনে আসলেন, মানুষকে কালেমা শেখালেন, ইসলাম শেখালেন, দ্বীন শেখালেন। একদিন খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের সাথে গল্প করছেন, আম্মা জান, আজকের আমার হাতে ৭০,০০০ গায়ের মুসলিম কালমা পড়ে আমার হাতে একদিনে মুসলমান হয়েছে। জোরে হবে না? একটু চিল্লে বলা যাবে না? আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানকে ঘটনা শোনাচ্ছেন। আম্মা জান, তোমার ছেলে মাইনুদ্দিন, তুমি কি জানো কত ভাগ্যবান আম্মা, আজকে তোমার ছেলের হাতে ৭০,০০০ গায়ের মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহান। এই যুবকেরা, জওয়ানেরা, কেমন মা ছিল দেখেন, কেমন মা ছিল দেখেন, যেমন কারখানা তেমন প্রোটেকশন, যেমন কারখানা তেমন প্রোটেকশন, কেমন মা ছিলে দেখেন। ওই সময় আম্মা জান বলছে, খাজা মাইনুদ্দিন শুনে রেখে দাও, আজকে ৭০,০০০ গায়ের মুসলিম তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বাবা, এটা তোমার কোনো কামাল নয়, এটা আমি তোমার মা জননী, এটা আমার কামাল। ও মা জননী, তোমার কামাল কেমন করে হলো? মা জননী বলছে, বাবা ছেলে, ও বাবা ছেলে, শুনে রেখে দাও, আমি তোমার মা, আমি খাজা মাইনুদ্দিনের মা, আমি তোমার আম্মা জান। আমি তোমাকে যখন দুধ পান করিয়েছিলাম, আমি জানি আমার ছেলে একদিন বিশ্বে বড় আল্লাহর ওলি হবে, আমার ছেলেকে আমি একদিন বিশাল একটা জায়গায় পৌঁছে দেব। আমি জানতাম আমার ছেলে একদিন দ্বীনের খাদেম হবে। ও মাইনুদ্দিন, শুনে রেখে দাও, আমি যখন তোমাকে বুকের দুধ পান করাতাম, একটা দিনের জন্য বিনা ওযুতে আমি মা তোমাকে দুধ খাওয়াইনি। জোরে বলুন, একটু চিল্লে বলুন। কেমন মা ছিলেন আমাদের ঘরের মারা? কেমন মা? আমাদের ঘরের মারা বাচ্চার কোলেলে দুধ খাওয়ায় আর কি বলে? কি বলে? হ্যাঁ, কোরআন পড়ে।
কি গো বাবা, আমাদের ঘরের মায়েরা, এদের কথা আর বলা যাবে না, যে এদের যে কি অবস্থা। আল্লাহু আকবার। হেল্লা ঝুলছে, বাচ্চার ঘুম পাড়াচ্ছে আর গান বলছে, বলে ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না। হ্যাঁ, আরে তোর তোর জবানে একটা কালেমা জুটলো না, একটা নবীর নাম জুটলো না, তুই মুসলমান ঘরের সন্তান, তুই বাচ্চারে দুধ খাওয়াচ্ছিস, হেল্লা ঝুলছিস, ঘুম পাড়াচ্ছিস, আর টুনির মা তোমার টুনি কথা শোনে না। ওই বাচ্চা কি আব্দুল কাদের জিলানী হবে না অন্য কিছু হবে? বাপ, এই রাগ করছেন আপনারা? হ্যাঁ, এটা বাস্তব জীবন, বাস্তব জীবন। আজকের আমাদের কি অবস্থা, আজকে সারা বিশ্বে যে অবস্থা, সর্বপ্রথম দায়ী হলাম আমরা নিজেরা। আমাদের নিজেদের গন্ডগোল, আমাদের নিজেদের মধ্যে ভুল, রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা। ঘরে শত্রু, ঘর শত্রু বিভীষণ। আমার যুবকেরা, জওয়ানেরা, এ সোনামানিকেরা, না না না, রাসূলুল্লাহর আদর্শ ছাড়লে হবে না, রাসূলুল্লাহর আদর্শ ছাড়লে হবে না। আমরা কত বড় ভাগ্যবান, একটু খেয়াল করে দেখেন, কোন নবীর উম্মত আমরা হতে পেরেছি বাবা, কোন নবীর উম্মত আমরা হতে পেরেছি বাবা। আল্লাহ কত বড় নবী আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে আমাদেরকে দিয়েছেন, তিনি হলেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিতো বেশে হযরতে বেলালে মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছিয়ে নামাজ পড়িলে কেমন হতো, দয়াল নবীর পিছিয়ে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা আমার যুবকেরা, জওয়ানেরা, এ নবী পাকের পাগলেরা, এ নবী পাকের আশিকেরা, এ নবীর মহব্বতের মানুষেরা, আজকে আপনারা এখানে বসে আছেন, আমি গর্ব করে বলতে পারি আপনাদের কলিজায় রাসূলুল্লাহর ভালোবাসা আছে, আপনাদের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত আছে। এ আমার যুবকেরা, জওয়ানেরা, এ সোনামানিকেরা, এ নবী পাকের উম্মাতানিরা, ও আম্মা জানেরা, বুবু জানেরা, আমার রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়ে যাও, আমার রাসূলুল্লাহর মহব্বতে ফানা হয়ে যাও, রাসূলুল্লাহর ইশকে ফানা ফিল্লাহ হয়ে যাও। যদি রাসূলুল্লাহকে কলিজা থেকে ভালোবাসতে পারো, আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। জোরে বলুন সুবহান। আপনি তখন ভাগ্যবান হয়ে যাবেন। আপনি আল্লাহ রাসূল জানালেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি ইন্তেকালের পরে, আমি ওয়াফাতের পরে যারা আমার রওজাটা জিয়ারত করবে, তারা যারা আমি রাসূলুল্লাহ স্বয়ং আমাকে দেখলো। জোরে বলুন সুবহান। যাওয়ার ইচ্ছা আছে তো নাকি বাবা? কার কার যাওয়ার ইচ্ছা আছে? একটু হাত তোলেন তো, একটু কলজে ভরে দোয়া করে দেবো। একটু হাত তুলে দেখান তো যে মদিনায় যাওয়ার ইচ্ছা আছে বাবা। সবার ইচ্ছা আছে, একটু হাত তুলে বলেন না। আল্লাহ দেখছে তো নাকি সবকিছু? হ্যাঁ, আল্লাহ আমার এই বাবাজি ভাইজানদের আপনার মদিনাওয়ালা বানিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। মদিনা থেকে যখন আপনার পায়গাম আসবে, বাপ পরিষ্কার কথা বলছে, আল্লাহর হুকুম না হলে কিছুই হয় বাবাজি?
আল্লাহর হুকুম না হলে পৃথিবীর জমিনে কিছুই হয় না। জি, খাস করে আপনি লক্ষ টাকার মালিক, আপনি কোটি টাকার মালিক, আল্লাহ যদি আপনাকে কাবার মেহমান না বানায়, আপনি হতে পারবেন না? হতে পারবেন না। মদিনাওয়ালা যদি আপনাকে না ডাকে, আপনি মদিনাওয়ালার দরবারে যেতে পারবেন না। এটা স্বয়ং আল্লাহর একটা খাস রহমত। আমি গুনাহগার 2022 সালে ঘুরে এসেছি। 2022 সালে আল্লাহ আমাকে নিয়ে গেছেন। যান, একবার গেলে বুঝতে পারবেন কি সোনার দেশ। তাই কবি বলছে, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি লিখব চিঠি দেব তোমায়। গরিব মানুষ, অসহায় মানুষ, মদিনায় যেতে পারছেন না, মনের আবেগ ভরে লিখছে, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। আমি থাকব বসে সে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, এটা জোরে মন খুলে বলেন না সুবহানাল্লাহ। কবে আসবে মদিনার পায়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবসে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবসে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়াজায়। হুজুর আসছে তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা সারি, সিলসিলায়ে হক ফুরফুরা।